রেলের পর এবার 740 কোটি টাকা বরাদ্দ হলো কলকাতা বন্দরে। ক্ষমতার পালা বদল হতে আবার গোটা বাংলা শুনল এক বিশাল ঘোষণা। দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার এবার বিরাট বিনিয়োগ করতে চলেছে কলকাতায়। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যেতে পারে কলকাতা ও হলদিয়া বন্দরের চেহারা। জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অধীনে থাকা নেতাজি সুভাষ ডকের 7 নম্বর বার্থ এবং সংলগ্ন এলাকায় কন্টেইনার টার্মিনাল পরিচালনার অনুমতি পেয়েছে জেএসডব্লিউ। আর এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় 740 কোটি টাকা। এটা কিন্তু শুধু একটি সাধারণ প্রকল্প নয়। এই বিনিয়োগের মাধ্যমে কলকাতা বন্দরে হবে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ এবং নতুন প্রযুক্তির ব্যবহার। জানা যাচ্ছে 2025 সালে সেপ্টেম্বর মাসে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি সই করেছিল জেএসডব্লিউ। সেই চুক্তির আওতায় এবার নেতাজি সুভাষ ডকের 7 ও 8 নম্বর বাঁধকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা হবে। এই গোটা প্রকল্প পরিচালনা করবে জেএসডব্লিউ কলকাতা কন্টেইনার টার্মিনাল প্রাইভেট লিমিটেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্মাণ কাজ চললেও বন্দরের স্বাভাবিক পরিষেবা বন্ধ হবে না। অর্থাৎ পণ্য পরিবহন, আমদানি রপ্তানি সবই চলবে আগের মতো। এতে ব্যবসায়ী মহলে স্বস্তি তৈরি হয়েছে। বর্তমানে জেএসডব্লিউর পশ্চিম উপকূলের নিউ ম্যাঙ্গালোরে কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা রয়েছে প্রায় 0.2 মিলিয়ন TEU। সেটাকে বাড়িয়ে 0.35 মিলিয়ন করা হচ্ছে। আর কলকাতার এই নতুন প্রকল্প চালু হলে সংস্থার মোট কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা প্রায় 1 মিলিয়ন TEUর কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ কলকাতা বন্দর এখন শুধু পূর্ব ভারতের নয়, জাতীয় স্তরে বড় বাণিজ্যিক হাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বন্দরের দক্ষতাই বাড়বে না, সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে লজিস্টিক্স ব্যবসা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হবে বাংলা। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল কলকাতা বন্দরে আধুনিক অবকাঠামোর অভাব রয়েছে। বড় জাহাজ পরিচালনা, দ্রুত পণ্য ওঠানামা, ডিজিটাল ট্রাকিং সব ক্ষেত্রে আরো উন্নতির প্রয়োজন ছিল। আর এবার সেই জায়গাতে বড় বাজি ধরেছে জেএসডব্লিউ। ভারত সরকারের বন্দর বেসরকারীকরণ নীতির সঙ্গে তাল মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আর বাংলায় নতুন রাজনৈতিক পরিবেশ শিল্পপতিদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মত অনেকের। 740 কোটির এই বিনিয়োগ কি সত্যি বাংলার শিল্প মানচিত্র বদলে দেবে? এই ধরনের বড় শিল্প বিনিয়োগে কি বাংলায় কর্মসংস্থান বাড়বে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।